31st নাইটের ইতিহাস। 31st নাইট পালন করা কেন হারাম? 31st নাইট ইসলাম কি বলে? 31st নাইট কি? পৃথিবীর ইতিহাসে হাজার হাজার বছর পূর্ব থেকে নববর্ষকে উপলক্ষ করে উৎসব করা মূলত ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই হয়ে আসছে। হাজার হাজার বছর পূর্বে, এমনকি খ্রিস্টবাদের বহু বছর পূর্বেই পেগার তথা প্রকৃতি পূজারীরা বছরের শুরুর দিনকে উৎসবের দিন হিসেবে নানান অশ্লীলতা এবং খারাপ কার্যক্রমের মাধ্যমে উদযাপন করত। উল্লেখ্য, গোপন বা প্যাগানিজম একটি ধর্মীয় মতবাদের নাম, যারা মূলত পৃথিবী, আগুন, বাতাস, পানিকে সর্বময় ক্ষমতার অধিকারী মনে করে সেগুলোর পুজো করত। এক কথায় যাদেরকে বলা হয় প্রকৃতি পূজারী। মূলত এই পেগান এবং অগ্নি পূজারীরা বছরের প্রথম দিনকে উৎসব হিসেবে পালন করত। তাদের মধ্যে অন্যতম একজন ছিল জুলিয়াস সিজার, যে ব্যক্তিটি সিজার নামক দেবতার উপাসনা করত এবং তার নামেই নিজের নাম রেখেছে জুলিয়াস সিজার। এবং সেই সর্বপ্রথম গ্রেগরিয়ান ক্যালেন্ডার চালু করে এবং সেই ক্যালেন্ডারের প্রথম দিবসকে আনুষ্ঠানিকভাবে উৎসবের দিন হিসেবে পালন করা শুরু করে। 1752 সালে ইংরেজরা 1 জানুয়ারিকে ইংরেজি নববর্ষ হিসেবে পালন করে। 31st নাইটের ইতিহাস থেকে বোঝা যায় এটি গ্রেগরিয়ান নববর্ষ। অতঃপর খ্রিস্টবাদের 8ম শতাব্দীতে ইরানে জমশেদ নামক বাদশাহ জুলিয়াস সিজারের পথ ধরে বছরের শুরুর দিনে উৎসব চালু করে, যার নাম দেয়া হয় নৌরোজ। ফার্সি ভাষায় নৌ অর্থ নতুন এবং রোজ অর্থ দিন, অর্থাৎ বছরের নতুন দিন। এই পেগান বা মুশরিক জমশেদ যেহেতু প্রকৃতি পূজা করত, অগ্নি পূজা করত, সূর্য, আগুন, বাতাস, পানির পূজা করত, সেই হিসেবে তারা সময়েরও পূজা করত। এজন্য বছরের প্রথম দিনকে পূজনীয় দিন হিসেবে তারা নানান উৎসব ও আয়োজনের মাধ্যমে এটাকে বরণ করে নিত, যাতে করে সময়ের এই পূজার মাধ্যমে তারা সারা বছর ভালো করে কাটাতে পারে। 192 বছর, প্রায় 200 বছর আমাদেরকে গোলামির শিকলে আবদ্ধ করে রেখেছিল জালিম খ্রিস্টান ইংরেজরা। পুরো হিন্দুস্তান দখল করে নিয়েছিল। হাজার হাজার আলেম ওলামাকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছে। লক্ষ লক্ষ মুসলমানকে অমানুষিক নির্যাতন করে হত্যা করেছে। এই কুখ্যাত ইংরেজরা স্পেনের কানাডায় লাখ লাখ মুসলমান নারী পুরুষকে মসজিদ এবং জাহাজের ভিতরে অবরুদ্ধ করে পুড়িয়ে মেরেছিল। মধ্য আফ্রিকা থেকে মুসলমানদেরকে বিতাড়িত করেছিল। এছাড়া সারা পৃথিবীতে মুসলমানদের ধ্বংসের নীল নকশার মূল হোতা ছিল এই ইহুদি খ্রিস্টানরা। ভারতবর্ষের দখলদার এই সমস্ত কুখ্যাত ব্রিটেনের ইংরেজরা যেহেতু খ্রিস্টান ছিল, তাই তারা তাদের দৃষ্টি, কালচার এবং নাপাক খ্রিস্টীয় মতবাদ মুসলিম সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকিয়ে দেয়। আর খ্রিস্টানদের কৃষ্টি কালচার এবং খ্রিস্টীয় মতবাদের অন্যতম একটি হল 31st নাইট উদযাপন। তারা তাদের শাসন আমলে এই দেশের মুসলিম সমাজে খুব চতুরতার সাথে যুবকদেরকে আমের ফুর্তিতে মাতিয়ে 31st নাইটের মতো একটি অ-ইসলামিক এবং বিজাতীয় সংস্কৃতির সাথে এদেশের মুসলমান যুবকদেরকে যুক্ত করে দেয়। 31st নাইটের মূল উদ্দেশ্য হল স্রষ্টা কোনো কিছুই করতে পারে না। ভাগ্য পরিবর্তন করা, ভাগ্য নির্ধারণ করা একমাত্র জানুস দেবতার কাজ। তাই বছরের শুরুর দিনে যদি আনন্দ উল্লাস বিভিন্ন উৎসবের মাধ্যমে উদযাপন করা হয়, তাহলে আগামী 1 বছর আনন্দ ও শান্তিতে কাটানো যাবে। অথচ মুসলিমদের বিশ্বাস হল ভাগ্য নির্ধারক একমাত্র স্রষ্টা আল্লাহ তাআলা, আর ভালো মন্দ তকদিরের উপরে লিপিবদ্ধ। আল্লাহ তাআলা যার কল্যাণ চাইবেন তাকে কল্যাণ দান করবেন। কোনো দিবস, কোনো দিন, সময়ের সাথে মানুষের ভাগ্য নির্ধারণ হয় না। হে মুমিনগণ, ইহুদি এবং খ্রিস্টানদের বন্ধুরূপে গ্রহণ করো না। তারা নিজেরাই একে অন্যের বন্ধু। তোমাদের মধ্যে যে ব্যক্তি তাদেরকে বন্ধু বানাবে, সে তাদেরই মধ্যে গণ্য হবে। নিশ্চয় আল্লাহ জালিমদেরকে হেদায়েত দান করেন না। ইয়ালা ইবনে শাদ্দাদ ইবনে আউস থেকে তার পিতার সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা ইহুদিদের বিরুদ্ধাচারণ করো। তারা জুতা ও মোজা পরিধান করে নামাজ আদায় করে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামবাসী 2 ধরনের লোক এমন আছে যাদের আমি এখনও দেখতে পাইনি। একদল লোক যাদের সাথে গরুর লেজের ন্যায় চাবুক থাকবে, তা দিয়ে তারা লোকজনকে পিটাবে। আর একদল স্ত্রীলোক যারা বস্ত্র পরিহিত হয়েও বিবস্ত্রা, অর্থাৎ সুখ সম্পদ ভোগকারিণী হয়েও অকৃতজ্ঞ, যারা অন্যদের আকর্ষণকারিণী এবং আকৃষ্টা। তাদের মাথার চুলের অবস্থা উটের হেলে পড়া কুজের ন্যায়। ওরা জান্নাতে প্রবেশ করবে না।
এমনকি তারা খুশবুও পাবে না। অথচ এত এত দূর থেকে তার খুশবু পাওয়া যায়। যখন কোনো বেহুদা কার্যকলাপের নিকট দিয়ে যায় তখন আত্মসম্মান বাঁচিয়ে যায়। এই আয়াতের ব্যাখ্যায় বিখ্যাত মুফাসসিরে কোরআন ইমাম মুজাহিদ, ইমাম তাউফ, ইমাম ইবনে সিরিন, ইমাম জাহাক, ইমাম রবি ইবনে আনাস রাহিমাহুল্লাহ প্রমুখ বলেন, অন্যায় কাজে অংশগ্রহণ না করার অর্থ হল বিধর্মীদের উৎসবে উপস্থিত না হওয়া। ঘটনাক্রমে বিধর্মীদের উৎসবের মুখোমুখি হয়ে পড়লেও তা এড়িয়ে চলা। ইমাম ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে তিনি বলেন, তোমরা নিজেদের হিসাব নাও, হিসাবের সম্মুখীন হওয়ার পূর্বেই কিয়ামত দিবসের অর্থাৎ মহা উপস্থাপনের জন্য নিজেদেরকে সাজিয়ে নাও। যে ব্যক্তি দুনিয়াতেই নিজের হিসাব নিবে, কিয়ামতের দিন সে ব্যক্তির হিসাব হালকা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান ধ্বংসকারী নব্য ফিতনা থেকে হেফাজত করুক। বিধর্মীদের সংস্কৃতি, কালচার, ধর্মীয় অনুষ্ঠান পালন করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক।